ওনারা এক্ষেত্রে 1000 টাকার নোট বোঝানোর জন্য বলেন আমার এক বান্ডিল জুব্বা লাগবে। উনি 500 টাকার নোটের জন্য বলেন আমার এক বান্ডিল পাঞ্জাবি লাগবে। এবং যদি 100 টাকার নোট হয় তাহলে ওনারা বলেন আমার এক বান্ডিল গেঞ্জি লাগবে। রোজিনা, শহীদ আর মরিয়মরা জাল টাকা বাজারজাতকরণের দ্বিতীয় থেকে পঞ্চম ধাপে কাজ করে। আর প্রথম ব্যক্তিটিকে আপনারা দেখেছেন বিরতির আগে, কিন্তু তার কর্মকাণ্ড দেখেননি। নাম তার সেলিম, জাল টাকার উৎপাদক। এই সেলিমের কাছে আছে টাকা বানানোর যন্ত্রটি। এবার আমরা জাল টাকা উৎপাদনের পুরো প্রক্রিয়া দেখব। রাজধানীর মুগদা এলাকা। রোজিনা, শহীদ, মরিয়মরা যে জাল টাকার কারিগরের কাছ থেকে টাকাগুলো সংগ্রহ করে সে এই এলাকাতেই থাকে। তার আস্তানার ঠিকানাও বেরিয়ে এসেছে অনুসন্ধানে। সেই আস্তানায় জাল বা নকল টাকার কারিগর সেলিমের মুখোমুখি তালাশ টিম। সেলিমের মুন্সিয়ানা এমন পর্যায়ের যে সে এখন 2 পদ্ধতিতে নকল টাকা বানাতে পারে। সেলিমের ঘরের এই আলমারি জামা কাপড় রাখার জন্য হলেও তার চেয়েও মূল্যবান জিনিস আছে এর ভেতরে। সেটা টাকা তৈরির মেশিন। দেখা যাক কিভাবে এই মেশিন দিয়ে সেলিম 500 ও 1000 টাকার নকল নোট বানায়। আরো একটি পদ্ধতি জানা আছে সেলিমের, সেটি সবাই শুনেছে কিন্তু দেখেনি কেউ। কাস্টিং এক ধরনের যে কোনো কিছু দিলেই এটা পরিষ্কার হয়। সেটার মধ্যে এটা জাল দিচ্ছি, জাল দিয়ে এটা পরিষ্কার করে শুকায়া তারপরে এটা বোর্ডে বসাচ্ছি। ঈদের সময়টাতে নতুন টাকার চাহিদা থাকে আকাশচুম্বী। এবারের ঈদেও কয়েক হাজার কোটি টাকার নতুন নোট বাজারে আসছে বলে আমরা জানতে পেরেছি। সাবধান থাকবেন, এসব নতুন টাকার মধ্যে নকল বা জাল টাকা ঢুকে আপনার কাছে যেন চলে না আসে।